টিফিন লইয়া আইছি আও টিফিন লইয়া আইছি দিদি ভাই বেলা মিস্টার ভাই ফেক आइयो बात क्या खाइला आओ अरे भाई पे काम कर रहा है और बात खाइले अल्लाह गाछ फलाओ आज बासिल या अल्लाह अल्हम्दुलिल्लाह जे রইদ্র ভাই লায়ক কো ও কি গালাও তো বাসিল খানা সামান্য রইছে ভাই বাক্কা রইছে খাজমর বাকি আচ্ছা খাও এটা দুজনে আটা ভিতি বাসিলিমু না রে ভাই লায়ক তুই কাম নাই তা কষ্টর কাম রে ভাই নারবা বহুত সাথ দিছে এখন কাম নাই না রে ভাই এটা দান নইলে মনে করো জহরতেই বনানি দান সাইড হইলে ঘর তো ইয়া গেলে সময় মনে করো অভাবনট দাতরা আও আটা ভিতি বাসিলাই বাসি আটা ইলাই বুঝছো নিতেছি দান সাইডটা তো ইয়া গেলে গরো মাঝে মনেও শান্তি থাকবো ওই তাই রে ভাই তোরা সাত দিলেই বে বাইরে আর হিগু তো বাড়ির থাকে খালি গুড়ায় কাম কাজ করে না দেখো আও আটা ভিতি বাসিলাই গিয়া দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ্য ঢেউে ও লায়ক কাম করো ভাই আর কাম নাই বহুত সাত দিছো বাইরে ও টেবিল সু দেইতাই ইয়া ফিঙ্গার দিয়াও যাও কি তুমি আর দেখ নাই রইছে বাইয়ে বাদ বাকি শেষ করিয়ে আইবো জলদি যাও রে ভাই যাও বাড়ি গিয়া গুসল করো করিয়া টেবিল সু যাও ফিঙ্গার দিতে ওই ভাই তার তুমি ওখান শেষ করিয়া আইও আমি যাই গিয়া গোসল করিয়া আমার ফিঙ্গার দেওয়া যাইতাম বুঝছো নি আর সুন্দর বাসিলাও কিতা করবা দান সাইডটা গরো তুললে তবু খাইতে আর ভাই আর আমি টিফিন লইয়া যাইরাম কি বাড়ি তুমি আইও ক্যালোরি বাসিয়া হ্যাঁ তো বড় ভাই যাই গিয়া আমি ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো রে হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠা প্রভাতে দেই রায় আশা সুন্দর সন্ধ্যায় আমরা তো জানো ফ্যামিলি তো দুর্বল ফ্যামিলি আশা রাখবো তোমাদের ফ্যামিলিটা নির্ভরশীল থাকতো ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আর ভাই মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক
ওয়েলকাম টু দুবাই শহর। লাইক ভাই, বাংলাদেশের আইতে তো কোনো সমস্যা হয়েছে না? না ভাই আলহামদুলিল্লাহ কোন সমস্যা হয়েছে না তো লাভ তো হয়েছে দেখেন ভাই কত সুন্দর দুবাই শহর। ও যাই হোক পাশে যাই কি ও চলো সামনে রাইনি ভাই, কত সুন্দর দুবাই, কত সুন্দর বড় বড় টাওয়ার হবে। इधर ही रहेगा वो इधर रहेगा इसलिए हम लोग बोल रहे हैं हर टाइम बोल रहा है अपना सेफ्टी सेफ्टी ये से काम करने का बोल रहा है वो जो रात दे रहा है उसको पकड़ने क्या पूरा पकड़ने के बाद पूरा पकड़ लिया उसको पूछ के उसके बाद বন্ধু নায়কের একটা ফোন দে, নায়কের তো সুখবর আছে। হ্যালো বন্ধু, নায়ক কিতা খবর? আসনি বালা? ওই বন্ধু মামুন বালা আছি, তুমি বালা আছো নি? ও বন্ধু আছি বালা। তোমার তো সুখবর, তোমার তো লন্ডনের ওয়ার্ক পারমিট আছে। তুমি লাকি সরক বল কুটো লাগাও ফুল। ও কিতা কইলে বন্ধু, আমার কিতা হাসা ওয়ার্ক পারমিট হয়ে গেছে নি? তুই তো বন্ধু আমারে রিনি করে দিলি রে ওই রে। ও কিতা হও বন্ধু, এটা তো বন্ধু বন্ধুরে হেল্প করলাম। তুমি সকাল টিকিট কাটো, বন্ধু লন্ডন এয়ারপোর্ট বার্তাইরা তুমি আইতে বন্ধু রিসিভ করতাম তোমারে। আচ্ছা বন্ধু অন্য খুশি হইলাম, তে কালকে আমার ডিউটি আছে সকালে, এখন ঘুমাই যেতাম, রাখি দেই। ওকে বন্ধু, ওকে রিল্যাক্স, তুমি ঘুমাও, কোনো টেনশন করিও না, রাখি দিলাম বন্ধু। ওকে বন্ধু, ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। সন্ধে বন্ধু বিলাল, মামুন আমার বাইলকালোর বন্ধু আছে বুঝছস নে? এ যে ই খাম গোটাইল ওই কারণ তো আমি কল্পনাও করছি না। কিতা করলি? এ তো আমার কাছে পাসপোর্ট নিছিল লন্ডনের কইয়া। লন্ডন এখন তোর তো পারমিট হয়ে গেছে 5 বছর পর, যে আগামী এক সপ্তাহের ভিতরে টিকিট করিয়ে দিতে হবে। ও কিতা বানাইলে বন্ধু, তোর তো খবর ভুলে গেছে, তুই মিষ্টি খাবা সারা জীবন ও দুবাই শহরের মাঝে ইটর ফুটকির বিট লাগাইয়া, তোর তো খবর ভুলেছে, যা লন্ডন। হ্যাঁ বন্ধু, তুমি কইরা যাইতাম আমি লন্ডন, তারে তো আমি কোনোদিন আশাও করছি না হে আমার লন্ডনের মানে তাড়াতাড়ি নিব গিয়ে। তো আমার একামারও ডেট গেছে গিয়া, আর তোরা তো লাভ করছি একামার টাকা, কইলাম একামা পারলাম, কিন্তু এখন লন্ডনের টিকিট তো বহুত টাকা, এই টাকা আমি দিবাইতাম হইতে কিয়া। যে টাকা দি তুমি একামা লাগাইতে ও টাকা কিন্তু লাভ করিয়া টিকিট তুমি লো, আর বাকি যা লাগে আমি দিবনি। বন্ধু আইসি মানতানেও তোমরা আমার হেল্প করা, কোনো সময় ঘর বানানোর সময় নিছি, বেতন শেষ হয়ে গেছে আইসে না এখনো, কিন্তু তোর সেই টাকা টাকা নিয়ে যাবো করছি। এবার দেখ আমার বন্ধু মামুনেও কত হেল্প করছে, একটা টাকা নিছে না, এ ওয়ার্ক পারমিট পার করিয়া দিলেছে, খালি টিকিটও লাগে আমার একটাইছে। তো এখন বন্ধু যেগুলো আছে আমার কাছে ওগুলো আর তুই দিতে হই রে, তুইও দিলা, ইনশাল্লাহ আমি যদি লন্ডন যাই তো তোর টাকা পাইবে বন্ধু। আচ্ছা বন্ধু কেন কইস না, এটা তো আমরা বন্ধু আছি, একসময় আমি আঁকিমু, তুই আমার হেল্প করবে, তখন তুই করছো তো আমি হেল্প করবো, এটা কোনো বিষয় না। আল্লাহ যেন তোর বক্ত রাখছে লন্ডন যেতে, তুই যা, সমস্যা নাই, যা হেল্প লাগে আমি তোরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, সমস্যা নাই। আচ্ছা বন্ধু, তোর কথা তো আমি খুশি হয়েছি যে টিকিট করলে তুইও কিন্তু আমার লগে যাওয়া লাগবো। আরে যাইব না, এটা সমস্যা নাই। ওকে, তার কালকে ডিউটি যেতাম ঘুমাই ঘুমাই যাই পরিশ্রম করছি। যাইবা হেনে লন্ডন, যাইবা হেনে লন্ডন, তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো। বন্ধু লায়ক বালা আছো নি? বিমানে আইতে কোনো কষ্ট হয়েছে নি বন্ধু? না বন্ধু, আইতে কোনো কষ্ট হয়েছে না, সব থেকে বড় তো হইল গিয়া যে তুমি তো আমার লন্ডন আনিয়াও চাল্লা। ওকে বন্ধু, চলো কালকে তোমার ডিউটি আছে, রুমে গিয়ে রেস্ট লইবা। চলো ও বন্ধু গেছে তোর। হাই দেখো ভাল মন্দ, বালিশা মারিয়া দিন বিয়া শাদি বন্ধ, এখন আমি খাইতাম কিতা এখন, জুতাও নাই, আটতে আটতে জুতা হয়ে গেছে কি তোলা ছুটিয়া, বিয়া শাদিও খাইতাম। দেখি আজকে হঠাৎ জোড়া লাগাইতাম পারিনি, আইলাম তো আল্লাহ নাম লইয়া, দেখি মৌলা কিতা করে যাই। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? কি খাবা? গোটা সাপ নিবা? ও আছে যাও নেবো হবে হবে। ও মুরব্বি, তোমার বাড়ি কোনা?
হঠাৎ আমার দাড়ি সিলেট আমার বাড়ি নাম আমার আলমগীর গোটো পুয়া ফুরিম তো দূরা লাগানি আমার খাম আপনার নাম নিয়ে আলমগীর ঘটো আপনার দেশে বিদেশে শোনাও শুনছি আও লন্ডনই বাড়ি যাইতাম লন্ডন বাইর লাগে গো কন্যা তো গাইলা তারা আও হাসানি বা ও আও আও সাইন আও ও যাইবি এবার শুনো 50,000 টাকা দেওয়া লাগবো না আগর মাত কথা যদি 50,000 টাকা দে তোমার আমি কিছু মুনাসিব করবো না আচ্ছা তো আমারে রাখিয়া তো হ্যাঁ রাখমনি রে বাবা ফুট রাখমনি আইবা বাবা আইবা মারতে দি মনে আও রে বাবা ভালাই কাম হই তো দে বুঝা এটা ফালাইয়া মারবে ওইশ আমার ভালাই দিলে কি গুণা সুতার ভাল লাগাল তো উবা বেটা কই নিজে রে বাবা মারিও লাগি না কিতা উবা রে বাবা কি গুণা তুমি শুধু মানুষ হইয়া বলনা বাস লন্ডনে সাসে গেছে লইয়া দেখ সকাল উবা রে বাবা তোরা জোয়ান কে আমার না রে বাবা আচ্ছা উবা রে বাবা তো কুমাই মাই বেটা ও না মাই গো সময় গেছে কি করাই একটু আস্তে আস্তে নে রে বাবা যে ঠান্ডা লাগাইছো তুমি কোন জবটা বেমারি লইয়া পড়ছি রে ও সাসি সাসি গো শুইন দিবা ও তো লগে ইখে কইছলা এক মারদিন লাগে কন্যা তো হইতা ও গটক লই আইছি ও গটক নি তাইরে বাবা লইয়া আইবরা বসছি মাদি লাগি যখন না তো গাইছলা ও গটক সামনে লিখে আইছি বালা বালা ছবি না আছে তার মোবাইলে গটক ছবি দেখাও তো একটু চলে নিবা ও বা দেখাই দাও আচ্ছা দেখি দেবো খোঁজা তো আমার সালি আলি আসো লাগে তোমার খোয় আলি আমরা আলি উলি লাগতো না রে ভাই একটা লাগ আচ্ছা দেখাইলাম আফা হইলাম আপনার কোন ধরনের কইনা লাগে আমার কাছে সব ধরনের কইনা আছে গরিব ধনী সব দিকে আছে দনিও চাই না গরিব চাই না বালা একটা ফ্যামিলির সামাজিকতার ভিতরে ওলা একটা ফুলি দো যেটা আমার সংসারটা দরিয়া রাখতে পারে। ইটা কইনা আছে আমার কাছে আর নাম আমার আলমগীর গল্প কিতা মনে করলাম আমার দেখাইলাম তোরা ধৈর্য ধরো গল্প ওই রেখা কইনা মাশাল্লাহ আমার কাছে খুব ভালো ও বুটা যখন পারে ও বুটা মাতরে ভাই ও বুটা ভালো লাগছে ভালো লাগছে নি? ও ভালো লাগছে আমার কুয়ার লগে মানাইব আলহামদুলিল্লাহ মাল মনে করে মরে গেছে লন্ডনি পার্টি বাই দিছি জুতা লই দিম একা শেখা কোনটি যাক ওই যাব ফের মাপা যেটা পছন্দ লাগছে তো এক কাম করুন একটা তারিখ তো কম লাগে তো কি আমি তার আগে জানাই আর ওটি মতো যাই কি আমরা কোন বেটা রাইতা কি কিছু দৌড়ি আনলাম তো রাস্তা থেকে কিছু গাড়ি ভাড়া হলো ও নবাই মোবাইল আর কন্যা ঠিক করো তুমি আর ইয়ো ই শুক্রবারে তো মাতলাম আমরা আর পরের শুক্রবারে আমরা দেখা যাই ও নগুন গাড়ি ভাড়া আর মাত কথা শেষ হয়ে আনলে বিয়া সমারও দিব 40 টাকা আচ্ছা ইনশাআল্লাহ আগামী শুক্রবার পর শুক্রবারে দেম কি আমরা যদি আজকে আসসালামু আলাইকুম আয় আয় কিটা হল লইয়া যে দৌড়ি আইলাম তুলিয়া সিঁড়ি মুখে একটা খাই কাজার দেওয়া আমাদের মারি যাও এটা দেখলাম টাকা মানছি বেশি দিল 2,000 মনে করছিলাম তো বাক্কা টাকা দিব ইটাও কম না বিয়ে দিও দিলাম এ তুই বাবা থানা শুনে সত্তর লোকে বাবা থানা ছয়টা তুই আসলে বলবে কথা পালা মানছি কাম করলাই ভালো মানছি গীতা আপনারা দেখবা আমি করি গীতা গুটি এখন খেলা লাগাইছি ফেস কিলা লাগি আর টাকা কিলা লুজি করে আপনারা দেখবা থাকবা লগে বন্ধু তোমরা বাড়ি কালকে গেছিলাম বে তোরে আমি তুকাই ফাইদাম না তোরে কালকে চাষিয়ে কইলা তোর লাগে বলি শুক্রবারে কন্যা দেখাতে ও কিতা করবে হাসানি গাড়ি হইলো বাড়িও হইলো ওখন দরকার নারী ওখন মনে হয় তো ফাইলি মুবে কে বন্ধু যাই কি শুক্রবারে থাকিস বাড়ি আচ্ছা দেখাইব হ্যাঁ আচ্ছা ঠিক আছে
তোমার কাছে একটা ফোন দিয়ে কত দিনের মাঝে একটা ফোন দিছি না কিতা বলা এক কিতা হলো বলা নেই হিনো ঝুনছি যে ঠান্ডা তোমার শরীর তোর বালা নেই ওই গো আম্মা পালা আছি আজ 5 বছর হয়ে গেছে আগে আগে ঠান্ডা লাগতো এখন আর ঠান্ডা লাগে না হয়ে গেছে ওই রে বাবা 5 বছর হয়েছে তুমি গেছো তোমার টাকায় রে বাবা বাড়িঘর বানাইছি ওই রে বাবা বাড়িতে আমি এখন একলা থাকি চাইলাম তোমার ছোট ভাইরে বিয়া দিলাইতাম কন্যা এখান দেখি লইছি কইনাও দেখি লিছো আর বিয়াও দিলাই যায় আচ্ছা দিলাও আমি তোমার সাথে লগে আছি ওই রে বাবা লগে আসো লগে থাকতাই আর টাকা পয়সাও দিতাই আমি সরম কোন কুলাইতাম ও একটা টাকা পয়সা তুমি চিন্তা করিও না বুঝছো টাকা পয়সা তো আমি বরাবর দিলাম যে লাগান দিমু আর তুমিও বিয়া নামাও দাও চিন্তা করে না আমি তোমার সাথে লগে আছি তাতে মা এখন রাখিলাই রান্দা হইছে রান্তাম আচ্ছা রান্দা বই না ও আচ্ছা যাবি রান্দা বই যাও আচ্ছা আচ্ছা ভালো থাকো আম্মা আসসালামু আলাইকুম भाई साहब ओ भाई साहब भाई साहब ओ भाई साहब সেবা আলুঙ্গি নিবা মাংসর তো হাম কইরা ধরবা আমার একটা হাম করতে হয় না রে বাবা কত দিন ধরি ও ভাইয়া আমার হান্দাত বউ ভাইয়া যে ভাই যে আই যাও মাল মরি গেছে ও ভাই 50 সবাই 50 এক বিয়া 1 লাখ ভাই সাহেব তো কিতা করতে আপনার শরীর ভালো না ভালো আছি তুমি তো ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ভালো আছি কইলে তোমার বাতি যে একটা গরো আমার পুরি এগু তো তোমারে কইলাম রে তুমি আমারে খালি অতদিন ধরে ঘুরাই দেয় একটা দামানুমান দেখো বালা দেখিয়া আমার পুরি তারে বিয়া দিলাই জি ভাই সাহেব ও বিষয় লাগে আমি হইছি মাঝে একটা আছে তামান্দর বাড়ি হইল কি টাকা দক্ষিণদর 500 লাইফ মন্ডলীর ছোট ভাই নাম তার মায়াদি তো তার ছোটখাটো ব্যবসা আছে আর কি বাজারও আর তার পরিকল্পনা হইল গিয়া বিয়া করিয়া তার বড় লিয়া লন্ডন যাইবি তখন আপনার কিতা করবো ওখানে দেখবা আর আমার বিষয়টা একটু খেয়াল রাখবা আমার লাগবো 50 কইবা লাইফ লন্ডনে তো চিনি আমি এবার বিচারা তো বাক্কা দিন ধরে লন্ডন বিচারা তো বিয়া শাদি করছে না ছোট ভাইরে বিয়া করাই যাইতো নি তে তুমিও মাত্রা আগ বাড়াও দামান বালা আছে আর তুমি টাকা 50,000 পাইছো যে পয়সা লাইফ লন্ডনে যার কথা কইরা বিচারা এখন বিয়া শাদি করতাম ছোট ভাইরে বিয়া দিতে খেয়াল সেও কথা থাকি যাও আর আমরা মনে করো আগামী শুক্রবারে দামানদের লইয়া দামানদর মারে লইয়া আর আপনারা বাড়িতে সেও কথা লইল পয়সা বুঝছেন নি আগামী শুক্রবারে দামানদে আর দামানদর মারে লইয়া আপনারা বাড়িতে আজকে লাগে উঠি যে ঠান্ডা খাইয়া যাও জি না পয়সা আজকে শুক্রবারে মিশ্র জনা শিওর আইও ইনশাআল্লাহ তুমি যেখান কইছো 50 থেকে কম দিতাম না একটা শুক্রবারে লইয়া আইও জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এক বিয়া 1 লাখ মামা ঠিক আছে চাই না রে বাবা চাই না বাক্কা সময় গেছে তিনটা বার হয়ে গেছে এটা না আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম আনন্দি ভাই ভাই আর বউ যাও আচ্ছা এই ভাই বউ আনন্দি সাহেব দিয়া যাও আই বলা apa betul loh bukan কিতাবা আলমগীর ভাই রাস্তাঘাটে আইতে কোনো অসুবিধা হয়েছে নি না হয়েছে আইতে কোনো কষ্ট হয়েছে না আর ওই লাগে আপনার বিয়ায় বুঝছেন বিয়ান সাহেব ভালো আসুন নি রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়েছে না তো ওই যে আলহামদুলিল্লাহ ভালো পাইছি ওইলো আমার ছোট ফুয়া মাবি আর ওইলো আমার বড় ফুয়া আব্দুল্লাহ আর আমার ফুয়ার বন্ধু যে হয়েছে আপনাকে কিতাব হই বাকা দূর থেকে এসেছি কই না দেখাই লোক আমরা দেখিয়ে দিন
আলমগীর ভাই আইছো একটু রেস্ট লও চা নাস্তা খাও কন্যা দেখাই মু আইতে আসা 2টার সময় আইছো তুমি 3:30টার সময় অন্য তো 1.5 ঘন্টা আইয়াই দেয় অন্য তো বিদায় হয়ে গেল না আপনারা কন্যা দেখিয়া একটু রেস্ট লও চা নাস্তা খাও পরে কন্যা দেখাই যাম তো গরম লাগে তো পয়সা আলমগীর ভাই চালো বিয়ে চালু কা জিও চালু কা জিও আবার লোকা পয়সা লোকা তারা দোকান জিও লোকা তো বিয়ার চাল তো খাইলাম ওর পুরি তো খানি লাগা দেখি আর যাই বুঝা না বুঝা নেই উনি আর আমার পুরি তো তারা আনিলাও আফা ও তো হোক হই না ঠিক আছে মাশাআল্লাহ আফা দেখছো তো ভাই সাহেব আপনি দেখছেন তো দেখো কা আলহামদুলিল্লাহ দেখছি এটা তো আমার ছোট ভাইয়ে চয়েস করতো বা তার চয়েস করবে আর আমার আম্মার যদি চয়েস লাগি যায় আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলির আমার আম্মার উপরে আমরা ভরসা ইনশাআল্লাহ মহাদি দেখো বাবা আবার তো দেখলা ভাই সাহেব দেখো মাতাই ভাই সাহেব আপনার তো দেখো কা ছোট ভাই বউ আলহামদুলিল্লাহ ছোট ভাই চয়েস আর আম্মার চয়েস আমার যদি চয়েস লাগি যায় আমরা ফ্যামিলির আমার আম্মা যে পরামর্শ দিব আমরা আম্মার পরামর্শ মতো আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ মহাদি দেখো বাবা আমি তোমার লইয়া আইছি তোমার পছন্দ হইছে না কিতা আম্মা এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনার যদি পছন্দ লাগে তো আমি খুশি সমস্যা নাই আপনি দেখুন আপনার আলহামদুলিল্লাহ এটা বিয়া শাদির ব্যাপার তামান বেটা মাতাইলে আমার ফুলি বুবা নাই আমি আবার মাতাইতাম না তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন মাদ্রাসা পড়ছেন না স্কুলও করছেন বিএ কমপ্লিট ও আপনি বিএ পাস করছেন তে আর আমার কোনো তো জিকানি নাই ও আলমগীর ভাই কি ওকা আর কিছু মাতাইবার আছে নি আপনি না কিছু মাতাইবার নাই বিয়ানটা কিছু মাতাইতা নি না কোনটা মাতাইলে ওকা কি না শেষ আমরা শেষ না আচ্ছা তে আর তাইলে বিদায় দিলাই দিলে বিদায় দিলে যাও কি ও না গো ভাই ও তোমার লাগি আইছি ভাই সাহেব কইনা তো দেখা হইল সবরু আলহামদুলিল্লাহ পছন্দ লাগছে বিয়া করার যে মাথা আছে ও মাথাটা আগবা আফাই মাথাটা খাবিনের বিষয় কি লাগে ও বিয়া যখন তো হইলো ফুলি তো আমরা সব মোটা আমরা সব তো ঠিক হইছে ওখানে আপনি মাতিলা খাবেন কি লাগিতা খাবিন আমি তো কইরাম 10 লাখ টাকা দিলে এবার না ভাই ফুলি গো আমি নিতাম ফুলি গো আমি 5 লাখ 10,000 টাকা খাবিন দিব মানিলে তো হইছে আপনি যখন কইলিছেন আপনার ফুলি তা তো আরিনো আমার মাথা কিছু নাই আপনার ও এই শুক্রবারের পরে শুক্রবারে আমি তারিখ ফালাই দিলাম আলহামদুলিল্লাহ তা রুটি যাই এখন খাওয়া দাওয়া কইলে আজকে সময় নাই আজকে যাইতাম আমাদের সাথে দেখেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ কষ্ট করলাম আগামী শুক্রবারে বিয়া পাল লাগাই দিই পাছাইয়া রাখুন আগামী ইনশাআল্লাহ বিয়া পাল লাগাই দিই আইয়া কষ্ট করলাম কিছু খাইলাও না আলমগীর ভাই জিও এরে এরে উন্ডাইনি
নো উঠলে হইতো না মেজু ভাই এইবার আগে জায়গা আমরা নাম করো আর নাইলে আমি বাপর বাড়ি যাই এটা চিন্তা করা লাগতো না ওরও মরিলে কইছি দলিল বানা ওই দিব এটা আমার নামে জায়গা ও হাসানি তুমি তোলে তোলে সপ্তাহ হইলি রানি আচ্ছা বউ আমি চা বানাই আনি না না বাড়িয়ার তোর লন্ডন সাইডটা বসে কাটাইটা বাড়িও বানাইলে গাড়িও এখান লইলে ছোট ভাইয়া করে ব্যবসাটা জুড়াইয়া দিলাম আর কি দাবার যায় বন্ধু বাড়ি করে যাও বিয়ে শাদিও করো আর হইলে নিরে ভাই মামুন বেশি সুখ মানুষের কপালও সয় না বুঝছস নাকি তা হয়েছি ও দেখ 4 বছরে গাড়ি বানাইলাম বাড়ি বানাইলাম বাইরে ব্যবসা ধরাইয়া দিলাম এখন সুখও বললাম তে বুকুর মাঝে একটা বেদনা কয়দিন ধরে খুব ধরছে বুঝছস নি ডাক্তারের কাছে গেছি ডাক্তারে কই ইনো মাঝে কোনো চিকিৎসা নাই তারা এটা কোনটাও বুঝে না দেশে যেতাম কি এখন দেশে না যাইতে চাইলেও যাওয়া লাগবো আর কি হ্যাঁ ও কি যাবো বন্ধু বুকুর না সকাল দেশে যাও বন্ধু টেকা দেখি যাওয়া করতে আগে নিজে বাঁচো টেকা বহুত রুজু করছো বাঁচলে আরো রুজু করতে বন্ধু বাড়ির যাও ওই রে মামুন ঠিক কথা কইছস জান বাঁচলে লাগ আছে ও দেখ ইনো মাঝে ডাক্তারের কাছে গেছিলাম যে রিপোর্ট দিছে ইটা রিপোর্টে একবারে মন ভাঙি গেছে খাইলু টিকিট করতে পারলে খাইলু যাই মুগিয়া বুঝছস নি পৃথিবীর সব থেকে সুখী মানুষ বেটা বেটা কি যা তোর ঘুম ঘুমার আমরা তো সুখী না বুঝছস না নিতে হয়েছি ও দেখ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব তো হইলো কিন্তু এখন আর জানো থাকেন না বন্ধু হালকো টিকিট কাটিয়া দেশে জায়গা তুমি দিলাই বন্ধু টিকিট কাটিয়া ওই বন্ধু যে মুগিয়া টিকিট কাটিয়া দেশো যে কদিন বাঁচিয়া আছি মা বাবার কান্দা তো আছি মা পাইয়ে দেখো কাটা শিখাও রিপোর্ট বড় বাদ আইছে বন্ধু যে মুগি দেশো ও বন্ধু দোয়া করে আল্লাহ তোমার তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বময়ীর বড় ভাই মাদিনও আমার কথা ছিল আমার নেওয়া তোমার লইয়া লায়েক মাহাদি এই তো আছি তার শ্বশুর অসুস্থ তার বৌরু লিয়ে গেছে কি তার শ্বশুর বাড়ি আমারও হয়েছে বড় ভাই আপনি একটা সিএনজি লিয়ে দেবো কি বাইরে আন ও লায়েক আমি সিএনজি এটা লইয়া আইছি বলু ভাই ওখানে উঠি ও গাড়ি নি ও গাড়ি বানাইছে নি ভাই বাড়ি তো বানাইছে ছোট ভাই সুন্দর করে তার ফর্মুলায় তারও নকশা করছে করিয়া তার বানাইছে আমি বড় ভাই আসলাম আগে তার শুরু আসলাম তার চাহিদা মতো বানাইছে ছোট ভাই তো বানাই
মাইয়ে তো সুন্দর করে বানাইছে এখন খামো লাগাইছে গরখান খুব সুন্দর বানাইছে আও গটক সব ও গটক সব গরো নিব গটক সব হে লাইজন নিবা ইয়া গরিবের বাড়ি আত্মীয় বাড়া দেখি বাবা আমার তো কপাল বড় লিয়ে দাও কিতা ভাই আগে বড় আমি আর আত্মীয় হইলাম কই রেব আলমগীর ভাই সাহেব আমি এখন তো তোমার একটা বড় গরিব হয়ে গেছি কেন বাবা এই কিতা আমার কপালে আমারে গরিব বানাই দিছে ইয়া কিতা হইছে ভাই লন্ডন থেকে আবার জিরুস্কার করলাম টাকা পয়সা ফাটাইলাম বুঝছো নি বাইগুলো তো তুমিও বিয়া দিয়ে দিলে বা যে সুন্দর ফুড়িয়ে বানিয়ে দিলে ভালো লাগছে কইলে রে ভাই আইয়া দেশের কোনটা ঠিকঠাক পাইলাম না সবটা এলোমেলো হয়ে গেছে কি তো হয়েছে বাবাই আর চেহারা সবই দেখি একবারে খারাপ হয়ে গেছে চেহারাটা একবারে লাগে বড় বেমার বেমার হলো নি ভাই ওই রবো ভাই ও দেখো আমার রক্তও বুঝলো না কিন্তু তুমি পরের মানুষ ইয়েও বুঝি লিছো আচ্ছা রো ভাই তো আইছি যে কারণে যে কত হইল গিয়া যে ফুরি বানিয়া দিছো নমাজ রোজা পড়ে যাও করে বুঝছেন এটা তো তাই কোনো অভিযোগ পাইলাম না আর ভাই গু কিলা নাম তো ইয়া গেল আমার বাইরে কিলা বানাই দিছে যা কি তো হইছে আমার ভাই আগে আমরা কথা ছাড়া কোনটা বুঝতো না কিন্তু ওখান তার যে চেঞ্জ দেখলাম বুঝছো নি দেশ হইয়া সহায় সম্পত্তি সপ্তাহ তার নামে ঘটিস আমি বেমার কয়দিন বাসমুখী কিতাব উঠলাম বাড়ি খান বেসিয়া আর ও খালি জায়গা ওখানে মাঝে বাড়ি বানাই দিমু ছোট করিয়া আর চিকিৎসা করাইয়া কয়টা দিন বাঁচমু এখন দেখলাম উঠি এটা সপ্তাহে তার নামে করে দিছে তার নামে করে দিচ্ছে নি মায়া দিয়ে যা আমি তো জানি না বাবা এই যে তুলে তুলে যে তার বড় কথা শুনিয়া যে সারা বাড়ির তার নামে করছে আমি বুঝছি না বাবা তোরা টাকা লোক করিয়া আর আপনার বাইরে বিয়া দিয়া আপনার সংসারটা নষ্ট করলাম ভাই ভুল বুঝছো না বাবা কিতা হল দেখছিলাম খুব ভালো হবে কিতা ইল্লা তো ওই ভাবছি না এক কাম করো যেহেতু ভাই বেমার আইছো আল্লাহ তোমার সুস্থ করো কা দোয়া আছে আমরা ফ্যামিলিগত বই আপনারা লইয়া পর আপনার বড় ভাই যেহেতু আসেন আপনার আম্মাও আসেন দেখি যেটা ধ্বংস করছি আবার নিজেরা লাগাইতাম পারি আমি ওখান তার লাগি হয়েছি আমরা গরুয়া পরিবেশে বই বুঝছেন কিতাব এটা তো মানছে উনলে সরব ওর লাগি চাইলাম যে আমি আমার বড় ভাই আমার মা আমার মাহদি আর আমার ছোট ভাই বউ লইয়া আর আপনি ওখান তার বুঝছেন নি কি তার কাছ থেকে নি বাড়ি খান ঘুরাই ওখানটা বেশিয়া করা যায় তার তো ভবিষ্যৎ আমি নষ্ট করার নাই রে ভাই আমি সেরকম বাঁচতাম কয়টা দিন বাঁচিয়া মরতাম দেরি করি লাভ নাই আগামী কালকেও বই যায় আপনার বড় ভাই দিয়ে আর আপনার আম্মারে এরা লইয়া বই দিই আমরা আগামী কালকে ও ভাই তো ওখানে থাকি যাও তার উঠে দিলাম ভাই চাই রে ভাই না না ভাই খুশি না লাগে রে ভাই না কোনো সমস্যা নাই রে ভাই কালকে দেখিও ওখানে থাকি লাগি তো পড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা জায়গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সব বইছো ফ্যামিলিগত আমার আব্দুল্লাহ ভাই বড় ভাই আমার এক ভাই বিদেশ থেকে আইসুন বেমার হইয়া তাহলে যে রোগটা আসলে খুব ডেঞ্জারাস রোগ খুব বড় ধরনের একটা রোগ আপনার বড় ছেলে তো ও তাই তাহলে গিয়ে ধরা করলা আর তার দুঃসুখিতা আপনারা মা আছে ছোট ভাই আছে আপনারা ওগুলো একটু দেখো কা শুনো কা এখন আমার কোয়ায় যে নাইলা বিদেশ থাকি রোজশো কই আমি তো আর হালাইতাম পারতাম জি ভাই ওখানে আমার ছোট ফুয়া বাড়িতে আছে বা বড় ফুয়ায় কষ্ট করছে আমার মাইজন ফুয়ায় রুটি হয়ে যাইছে তখন টাইমটা তো আমরা দেখার কথা আমিও তো আমার তার জিও না তখন ফুয়া তো আমার তিনজন আমি তো করে ফেলাইতাম পারতাম না তখন আমার মাইজন ফুয়া আইসো বেমার হইয়া আমি তো জানি না টাইমে কি তো হয়েছে টাইমে দুঃসক্ষ আলমগীর ভাই ইনোমারে তো আপনারা সকলেও জানেন আমার বড় ভাই আপনাকে শেয়ার করছেন যে আমি অসুস্থ অবস্থায় আছি আমি ভাই মনে বড় আশা নিয়ে আইছি যে যেহেতু সারা জীবনের অর্জন হইল কি আমারও বাড়িটা ও বাড়িটা যেহেতু আমি সারা জীবনের অর্জন করিয়া বানাইছি এই বাড়িটা বেশিয়া আমি চাইছিলাম আমার সুচিকিৎসা করাই চিকিৎসা করাইয়া বাকি যত জীবন বাঁচমু আমি আমার মা ভাই বোন দিয়া আমার আরো কিছু অধিকাংশ জায়গা আছে কোনো মাঝে ছোটখাটো করবো না বাকি টাকাতে আমি চিকিৎসা করাইয়া আমি বাঁচমু পরে শেষে পর্যায়ক্রমে আমি যে সময় বাড়ি বেচার নাম লইলাম আমার বড় ভাইরে হইলাম বাড়ি বেছে নিতাম বড় ভাই তখন আমার কইলা বলে যে তুমি বেচতায় বাড়ি খার বাড়ি বেচতায় তোমার জায়গা তো ও গাড়া মায়ের আসন আর মা দিয়ে তার জায়গার উপরে তোমার টাকা দিব বানাই গেছে এখন ভাই হে তারপর বেচবার দিত না তুমি তোমার হৌ জায়গাও কান দিছে তুমি তোমার চিকিৎসা করো এখন আমি একজন প্রবাসী আমার সব থেকে বড় অপরাধ হইল আমি একজন প্রবাসী আমি
আমরা প্রবাসী হল অবহেলিত নির্যাতিত, আমরা অসহায়, আমরা মতন অসহায় আসলে কোনো বাংলার কোনো মানুষ নাই। আমরা একটাই অপরাধ, আমরা প্রবাসী। আমরা প্রবাসী গিয়ালে আমরা সব থেকে বেশি পর হয়ে যায় আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন। আমরা মাস ফুরবার আগে সবটা খালি টেকা 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 করে, কিন্তু আমরা প্রবাসী শিলাখান আছি, পালা আছি না বেমার আছি, এইটা একদিন তো কোনো আত্মীয় স্বজনে খবর লয় না, মা বাপের বা এখানে খবর লয় না। আমরা দিন শেষে আমরা যে সময় রিটায়ার্ড হয়ে দেশ হয় তখন সরকারেও আমরা বাঁচায় না, আর পরিবারে আমরা হয়তো গাছ আর নাইলে একটা ভাঙ্গা টিনের চাল দিয়া হয়, ওখান আমার হঠাৎ টাকা শুনলাম তো ভাই লাইক ভাই, আসলে উনিয়া খুব কষ্ট লাগে। আমার আফারও কইরা ছোটো ছেলেরা তো বাড়ি দিলা, গাড়ি দিলা, দিলা আর একটা নারী। আমার বউ লাইক ভাই যে বিদেশ থেকে আইসন, শুধু একটা বেমার লই আইসে, তাদের তো ইলা মনে করে গাছের জায়গাটা দেওয়া আসলে উচিত হয়েছে। আপনার আরব ছেলে আছেন বড়, তানলেও আমরা বিগত ছোটো থেকে দেখিয়ে যাও খেত খামারি, ও নদীর মাঝে গিয়ে খেত খামারি করা, কৃষি খেত করা, তানলেও যে মাঙ্গাই ঘর দিয়ে রাখি দিলাম। আপনি একটা বিচারটা আপনি করবা, আপনারা চকুত কিরকম লাগে দুইজন ধরে তারা যে ডাকছেন একবারে অবহেলিত করিয়া। আশ্চর্য ব্যাপার, আমার তো তিনও বউ সমান আমার লাগে, আমি তো মা, আমার ও হাত আট কাটলে দিলা রক্ত বেদনা করে, ও হাত কাটলেও রক্ত, ও খুয়াই যে ওখান করবো আমি স্বপ্ন পাচ্ছি না। এখন তার বেলা আমি কইলাম ওখানে সময় আছে, আমার তিনও ফুলাই জেলা সুন্দরে চলতে পারে, ওলা বেমারি হয়ে আইসে, আমি আমার পড়া ফেলতাম ফালাইতাম পারতাম না। ওখান তার দ্বারা আমি খোদারে হইয়া দিলাম, আমি আমার পড়ার লগে আছি থাকবো, ওখান হে আর কিতা করবো তার কাম করছি। আম্মা তুমি দেখি নগদ আমার পোল্ট্রি লই দিলা, আমি তোমারে কইয়া বাড়ি বানাইলাম, জায়গায়ও করলাম, আর তুমিও আমার সবার সামনে অপমান করলা, এগুলো আমার দুষ্টিতা। তোমরা আমার লাইফের যে নতুন বড় বেমার হয়েছে, আমারও এটা হয়েছেও না। তখন আমি সম্পত্তি চাই না, আমি আমার ফুলা চাই, আর বড় ফুয়া আছে তাই বেটার পিতা তো মাহদি তোমারে আম্মায় সাহায্য দিদি মায়া করিয়া বাড়ি দিলা, গাড়ি দিলা, তোমার মন মতো বিয়া করাইলা, আর আমি লাইকে বলছি বারবার, এ ভাই তুই যে এই সাহায্য দিলে, বাড়ি দিলে, গাড়ি দিলে, সবটা দিলে, তুই একবার ভাবছস নি তোর পুঁজি আসেনি, এ তো এটা কিচ্ছু করিছে না, এ প্রবাস থাকিয়া এত কষ্ট করিয়া আমার ভাইয়ে রাত দিন পরিশ্রম করিয়া তার তো নাই কইয়া আমার ভাই অসুস্থ হইয়া বাংলাদেশ আইছে, তার তুইবার দেখা নাই, তার যে হয়েছে একটা পুরের পর আম্মাইকে একবার ভাবছই, তুই ছোট ভাইকে একবার ভাবছ, আমার ভাই ছোট রক্ত, বড় ভাই যায় কিসে গেল, আমার ভাইও তো কষ্ট করছিল, তুই বারবার দুকা দিছস, বারবার দুকা দিছস, আমি কইছি বারবার না তুমি কষ্ট করো না বিদেশ থাকিয়া, এ তো খালি আড্ডা দে আর মোবাইল লইয়া সব করতে, গাড়ি লইয়া সব করতে, জানি না তার মোবাইল পাইছে। আমি এমন করি না, আমার আম্মারে সামনে রাখিয়া তুমি সমান বাটে বাট ছড়িয়া আমার বাড়ির চিকিৎসা হইতো, আমার যেখানে দিছো পুরের পর আমি চাই না আমার বাড়ির চিকিৎসা হইতো, তুমি সমান বাট করিয়া আমার বাড়ির চিকিৎসা, আমার ভাইয়ের আস্থা লাইফ পাইছে প্রবাসী থাকিয়া কষ্ট। আমি জানতাম না তুমি যেন অত বড় বেমার লইয়া দেশ হয়েছো। আমার যা জায়গা সম্পত্তি আছে ভাই তোমার এক টাকাও দেওয়া লাগতো না, আমি আমার জায়গা সম্পত্তি বেশি আমি আমার বাইরে চিকিৎসা করেন, ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, ভুল করে দিছি ভাই। চলো তো মাথা মাথাতে গৌসুল ভাই বুঝতে পারবে না আদি ওকে ভাই, আমি কিতাব হই তুই একটু মনোযোগ দিয়ে বল, জায়গা সম্পত্তি সহায় সম্পত্তি তা কোন তার আমার দরকার নাই, সবটা তোর আছেন তোরও থাকবো, আমার একটাও দাবি আর কি, আমি কয়েকদিনও মুসাফির আমি যাই গিয়া, আমার একটাও দাবি তুই এই জায়গা সহায় সম্পত্তি সপ্তাহ উচ্চত নি সুন্দর করিয়া আমরা 3 মাইল মাঝে বন্টন করিয়া দিস, আর আমার দোয়া রইল, আর আমার লাগে তোমরাও দোয়া করিও, আমি খালকুল ফ্লাইটে আমার দেশ ত্যাগ করে দিব, আমি টিকিট করে দিতে খালকে দেশ থেকে গিয়ে আমার লাগে দোয়া করিও।